কেরিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন মালাইকাররা। আরবাজ খানের সাথে তার ডিভোর্স হোক বা হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সাথে প্রেম বিচ্ছেদ, মালাইকাকে নিয়ে চর্চা যেন থামে না। অর্জুন মালাইকার 5 বছরের প্রেম টেকেনি, পথ আলাদা হয়েছে দুজনেরই। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই নতুন প্রেম এলো মালাইকার জীবনে। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। আরবাজ খানের ডিভোর্স মঞ্জুর হওয়ার আগেই অর্জুনকে ডেট করা শুরু করেছিলেন মালাইকা। কিন্তু চলতি বছরের অক্টোবরে সিংঘম এগেইন ছবির প্রচারে অর্জুন স্পষ্ট বলেন তিনি এখন সিঙ্গেল। এখন নতুন চর্চা, মালাইকার জীবনে নাকি এসেছে অন্য পুরুষ। শুরুটা হয়েছিল এপি ধিলোর কনসার্ট থেকে। একটি ভাইরাল ক্লিপে এপি মালাইকাকে মঞ্চে একটি উষ্ণ আলিঙ্গন করেন গায়ক। কিন্তু না, এপি ধিলোর সাথে ডেট করছেন না মালাইকা। মালাইকার নতুন প্রেমিক রাহুল বিজয়, যার সাথে তিনি কনসার্টে অংশ নিয়েছিলেন। নিজে ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল মালাইকার একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, দাঁড়ান, এটা কি মালাইকার কনসার্ট ছিল? এরপরে দুজনে একটি মিষ্টি সেলফিও শেয়ার করেন রাহুল। কিন্তু মালাইকার জীবনে এই নতুন পুরুষ কে, যিনি নায়িকার মনের ক্ষত সারাচ্ছেন? রাহুল একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনের ডিগ্রিধারী সৃজনশীল পরামর্শদাতা। জিকিউ ইন্ডিয়া, হারপাস বাজার ইন্ডিয়া, এলির মতন জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। রাহুল বিনোদন জগতের সাথেও দীর্ঘদিন যুক্ত রয়েছেন। সারা আলী খান থেকে আলিয়া ভাটের জিগরা সহ অভিনেতা বেদাঙ্গ রায়না, ভিকি কৌশল, সুনীল শেট্টি এবং আথিয়া শেট্টির মতো বেশ কয়েকটি জনপ্রিয় সেলিব্রিটির সাথে কাজ করেছেন তিনি। চলতি মাসের শুরুতেই জিকিউ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য অর্জুন কাপুরকেও স্টাইল করেছেন। 2011 সালে ফ্যাশন ইন্টার্ন হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাহুল। ইন্ডাস্ট্রিতে তার বয়স মাত্র 13 বছর। এখনো 40-এর গণ্ডি পার করেনি মালাইকার চর্চিত প্রেমিক। অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই ছোট তিনি। যদিও মালাইকার জীবনে এক এক দুর্ঘটনায় অর্জুনকে বারবার দেখা গিয়েছে, অর্জুন কিন্তু তার সঙ্গ ছাড়েননি, বারবার পাশে থেকেছেন। তাই মালাইকার জীবনে নতুন কোনো ব্যক্তি এলে অর্জুন কি কষ্ট পাবেন, নাকি নিজের জীবনে মুভ অন করে যাবেন মালাইকাররা? সেই নতুন প্রেমিক তার ছেলেকে মেনে নেবে তো? তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রথম কলকাতা প্রোডাকশন ব্যুরো।